আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণী এসএসসি আইসিটি ডিজিটাল ডিভাইস, এসএসসি আইসিটি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস 3.1-এর আজকে যে ক্লাসটা দেবো সেটা হচ্ছে একেবারে প্রথম ক্লাস এবং বেসিক ক্লাস। যে ক্লাসটা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে বলে রাখি, আমার ক্লাসটা যদি তোমাদের মনে ধরে এবং ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে আগে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে, ঠিক আছে? এখন দেখো, তাহলে এখানে আছে কি তৃতীয় অধ্যায় 3.1 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তাই আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? তাহলে সংখ্যা পদ্ধতি কি, এখানে দেখো প্রথম বোঝো যে এখানে দিছে সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি যদি দেয় তাহলে এই চ্যাপ্টারটা প্রথম শুরুই হলো যে সংখ্যা পদ্ধতির নাম দেয়া। তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কি, এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট না বলো? অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট। তাহলে এই সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো, বা সংখ্যা পদ্ধতি কাকে বলে, বা সংখ্যা পদ্ধতি বলতে কি, এইটা যদি হয় তাহলে তোমরা এই প্রশ্নটা লেখবা কি, যে সাংকেতিক চিহ্ন, প্রতীক বা ডিজিট ব্যবহার করে সংখ্যাকে গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এই যে এখানে আমি লিখে দিছি, যদি আমার কথা মনে না থাকে তাহলে অবশ্যই তোমরা এটা একটু নোট করে নিবা। আবার একবার বলে দেই, দেখো, যে সাংকেতিক চিহ্নের মাধ্যমে, যে সাংকেতিক চিহ্ন, প্রতীক বা ডিজিট ব্যবহার করে সংখ্যাকে গণনা করার প্রক্রিয়া বা পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো, এই সংখ্যা পদ্ধতি যে চিহ্ন বা প্রতীক বা ডিজিট ব্যবহার করলো, স্যার এইটা তো আমি বুঝলাম না, এইটা কি, এই চিহ্নটা কি বুঝাইছে স্যার, এটা তো আমি বুঝি না। আসো আমি বুঝাই দিতেছি। চিহ্ন দ্বারা, যেমন এই চিহ্ন, প্রতীক, ডিজিট দ্বারা আমরা চিহ্ন দ্বারা সংখ্যা বুঝি যে এইটা 10, এইটা 12, এইটা 17, এইটা 19, এইটা 20, এরকম। যেমন আমি যদি এখানে লিখি, ধরো এখানে লিখলাম 7, এইটা আমরা জানি কি, এইটা হচ্ছে যে ইংরেজরা এটা তৈরি করছে, এটা 7। এটা আমি দেখার সাথে সাথে বলতে পারি কি, এই চিহ্ন দ্বারা বলতে পারি এটাই 7, নাকি এইটাই 7। তারপর যদি এইটার যদি এই 7টা আবার কতভাবে কীভাবে লেখে, 7টা লেখে হলো যে এইভাবে লেখে, বাংলায় আমরা লিখি 7। এইটাও আমরা চিহ্নটা দেখার সাথে সাথে কিন্তু বলতে পারি এটা 7, তাই না? তারপরে আবার কি, এই যে দেখো এইভাবে 1, 5, 6, এই 7, এই চিহ্ন দ্বারাও কিন্তু আমরা বুঝতে পারি কি এইটাও হচ্ছে 7। তাহলে দেখো তো, আমি চিহ্নের মাধ্যমে বুঝতে পারছি না এইটা 7, এইটা 7, এইটা 7। ধরো একটা একটা গুহা বা একটা দেশ একটা সংখ্যারে বলছে, ধরো এইটারে বলছে যে এই যে তোমার এই যে 6 আছে, এই 6টারে তুমি আমরা বললাম যে এটা 6 না, এটা 11। তাহলে আমরা এই দেশে যদি বলে যে এই সারা দেশে বলছে এটা 6, না আমরা এটা 6 বলবো না, এটারে বলবো 10 বা 11, আমরা এই চিহ্ন হিসাবে গুনবো। তাহলে কি ওইটাই আমাদের বলতে হবে না? যদি তারা বলতে বলে তাহলে বলতে হবে, বা ওই দেশের মানুষ এইটাই গুনবে যে এটা 11 বা 10। এইটাই হচ্ছে আমি বুঝাইতে চাচ্ছি যে এই চিহ্ন দ্বারা আমরা বুঝি, যে চিহ্ন, ডিজিট বা প্রতীক দ্বারাই বুঝি যে সংখ্যা গণনা করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছো। আসো এখন সংখ্যা পদ্ধতি কত প্রকার দেখো। সংখ্যা পদ্ধতি এখানে আছে কি, লেখি সংখ্যা পদ্ধতি এটা দেখো পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। সংখ্যা পদ্ধতি হচ্ছে কত প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। দেখো 2 প্রকার কিভাবে লিখবো, এই যে এইভাবে টান দিয়ে আমরা এইখানে 1 প্রকার লিখবো আর এইখানে 1 প্রকার লিখবো, ঠিক আছে? তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি কি কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি বলো তো? পজিশনাল। দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আসো, সংখ্যা পদ্ধতি কয় প্রকার? আমরা জানি 2 প্রকার। সেটা কি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি আর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এখন আসো, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? এটা আসতে পারে না? অবশ্যই আসতে পারে পরীক্ষায়। যে বলো তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? তাহলে তুমি বলবা যে যার স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আশা করি বুঝতে পারছো। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যার স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আশা করি বুঝতে পারছো।
এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝাইলেন স্যার? আমি তো সব পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝাই দেন, কি বুঝি নাই। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে এরকম বোঝায়, দেখো ধরো এইটা আছে 7, এইটা আছে 5, এইটা আছে 4। তাহলে আমি ছোটোবেলায় 3, 4, 5, 6, 7 শিখছি কি, আমরা শিখছি এইটা হচ্ছে একক, তাই না? এইটা কি বলতো, এইটা হচ্ছে একক। আর এইটা কি বলতো, এইটা হচ্ছে দশক। দশক এরকম আমরা শিখছি না? তারপর হচ্ছে আমরা এইটা কি শতক, নাকি? এইরকম এই যে এটা দেখো, তাহলে এইটারও একটা পজিশন আছে, এইটারও একটা পজিশন আছে, এইটারও একটা পজিশন আছে। এই পজিশনের এই জন্যই বলছে পজিশনাল। তাহলে এইটা কি একক দ্বারা বোঝায় যে এইটা 4, একটা সংখ্যা দ্বারা বোঝায় আমরা 4। আর এই যে এটা দশক দ্বারা বোঝায় যে এইটা আছে কি, এইটা আছে দশকের ঘরে। তার মানে কি এইটা দ্বারা বোঝায় যদি 4 না থাকে তাহলে 50, আর যদি এইখানে সংখ্যা না থাকতো তাহলে তো 5, তাই না? তাহলে এইটারও পজিশন আছে, এটা একক, এটা দশক, এটা শতক, প্রত্যেকটাই গোনা যায়। এই জন্য এইটারে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, ভালো কথা। এখন আসো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যার স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন দেখো এইখানে যদি আমরা নন পজি এক্স 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 লিখলাম, এইটা কি আমরা এটার কি সংখ্যা বলে? রোমান সংখ্যা, তাই না? রোমান সংখ্যার তো কোনো পজিশন থাকে না, পজিশন থাকে না। তাহলে এইটা সমান যদি আমরা লিখি, এটার কোনো পজিশন নাই, তাই এই এক্সের মান আমরা জানি 10, এই এক্সের মান 10, এক্সের মান 10, এরকম দেখো। এখন 10 লেখলে, এখন যদি বলি যে এইটা 10, এটা 10, এটা 10, কোনো পাগলও বুঝবে এই কথাটা যদি বলো, তাহলে বলবে যে না, ও হচ্ছে ম্যান্ডেল, ও কি বলে না বলে কিছুই বুঝি না। এইটা কোনো পজিশন নাই, 10 10 10 বলা যাবে না। এইটা যদি গণে তাহলে হইব কি, এইখানে তো আমরা বুঝি 10 10 10, তাহলে এটা আমরা যদি গুনি তাহলে সংখ্যা হয়ে যাবে বিপরীত। তাহলে হবে কত? এখানে হবে 10,000 কি হবে? 1,00,000, 1,00,000 1,010, এটা হইবে। আর এইটা আছে হলো যে তোমার, তাহলে এইটা কোনো পজিশন নাই, যার পজিশন নাই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এখন তোমার যেটা করতে হবে, পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। কয় প্রকার বলো তো? পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। সেটা কি কি একবারে দেখো। পজিশনাল সংখ্যা পদ্ধতি 1 নাম্বার হচ্ছে 2 নাম্বার দাও, তারপর হচ্ছে 3 নাম্বার দাও, তারপর হচ্ছে 4 নাম্বার দাও। এই যে চারটা কি কি বলো তো? একটা হচ্ছে বাইনারি, আমরা প্রথমটা লিখবো বাইনারি, দেখো বাইনারি, বাইনারি, ঠিক আছে? তারপরে লিখবো কি? অক্টাল, ঠিক আছে? অক্টাল। তারপরে কি লিখবো বলো তো? তারপরে লিখবো হলো যে দশমিক, ইংলিশে বলে ডেসিমাল, ঠিক আছে? দশমিক। তারপর আছে কি? হেক্সাডেসিমাল একটু বড় সংখ্যা, তাহলে আমি একটু সংক্ষেপে লিখলাম হেক্সা, আর এখানে হচ্ছে ডেসিমাল, ঠিক আছে? হেক্সাডেসিমাল। তাহলে এই যে দেখো, তাহলে আমাদের কয়টা হয়েছে? পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার, বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমাল, তাই না? এই 4টা। এখন তোমার আসো বাইনারি মানটা কি? বাইনারি মান হচ্ছে যে বাইনারির বেজ হচ্ছে কত? বাইনারি বেজ হচ্ছে 2। বাইনারি বেজ কত? বাইনারি বেজ 2। তারপরে এইখানে আছে, আমি কিন্তু এটা দেই নাই কিছু, এখানে একটা হট চিহ্ন দিয়ে দিছি যে এটার ভিতর চিহ্ন আছে। অক্টালের বেজ কত? অক্টালের বেজ হচ্ছে 8। তারপর দশমিক কত? দশমিকের বেজ হচ্ছে কত? দশমিকের বেজ হচ্ছে 10। তারপর আছে হেক্সাডেসিমালের বেজ কত? হেক্সাডেসিমালের বেজ হচ্ছে কত? 16। আসলে এখন এইটা থেকে আমরা কেন বেজ 2 হইল? হট চিহ্ন দিছি মানে কি, এটার ভিতর তোমার সংখ্যাগুলা আছে, এই জন্য আমি হট চিহ্ন দিয়ে বুঝাইছি। এখন দেখো, তা বাইনারি এই যে 2টা দেওয়ার কারণ হচ্ছে এখানে সংখ্যা হচ্ছে 0 আর 1। 0 আর 1 দিল কেন? এরকম একটা গুহা বা কোনো একটা দেশে বলছে যে আমরা 0 আর 1 দিয়ে পৃথিবীর সকল সংখ্যা লিখবো, আমরা কারো সংখ্যা ব্যবহার করবো না, আর 0 1 দিয়ে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন সব আমরা 0 আর 1 দিয়ে লিখবো। এই জন্য এটার বেস হচ্ছে 2, তাহলে সংখ্যা 2টা। অক্টালে কি বলছে? অক্টালের বেস হচ্ছে 8, তাহলে এখানে সংখ্যা হবে 8টা। 1 0 1 2 3 4 5 6 এই 7, দেখো তাহলে শূন্য লিয়ে কয়টা হইলো? 8টা হয়েছে নাকি? শূন্য লিয়ে 8টা। তাহলে এখানে আছে 10টা, তাহলে এখানে হইব কয়টা ঘর? 0 1 2 3 4 5 6 7 8 9 8। তাহলে দেখো হেক্সাডেসিমালের বেস কত? হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, এখানে সংখ্যা হবে কয়টা? 16টা। তাহলে সংখ্যা হবে কয়টা? 16টা। তাহলে আমরা লিখবো 0 সরি
তারপর 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 9। এই 9-এর পরে আমাদের কি আসবে? এ বি সি। হ্যাঁ, কি আসবে? এ বি সি ডি, হ্যাঁ, ডি, তারপর আসবে ই, তারপর আসবে এফ। এখন তোমার এ বি, এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে 16টা সংখ্যা, তাই না? এখন এর মানটা কত? এখানে আছে 9, তাহলে এর মানটা আমরা বুঝবো, এই যে এর পরিবর্তে বুঝবো আমরা এখানে, এর পরিবর্তে বুঝবো 10। এর মান কত? 10। তারপর হচ্ছে বির মান, বির মান কত? বির মান হচ্ছে 11। তারপরে সির মান কত? 12। তারপরে ডির মান কত? 13। তারপর হচ্ছে ইর মান হচ্ছে কত? 14। তারপর হচ্ছে যে এফের মান হচ্ছে 15। তাহলে আমরা এইগুলো মুখস্থ করে নেব। এর মান কত, বির মান কত, সির মান কত, ইর মান কত, এফের মান কত, এই মানগুলো আমরা মুখস্থ করে নেব। ঠিক আছে, আসো এখন তোমাদের পজিশনাল গেল। সংখ্যা পদ্ধতি কত প্রকার? 2 প্রকার গেল। পজিশনাল কাকে বলে তাও গেল, নন পজিশনাল কাকে গেল তাও গেল। এখন বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? এরকম আসতে পারে না প্রশ্ন? অবশ্যই আসে এবং আসতে পারেও, সবসময় আসে। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? এরকম প্রশ্ন হতে পারে, হয়ে আসছে পিছনে এবং সামনেও হবে। তাহলে আমরা একটা প্রশ্ন আমি শিখাবো। হ্যাঁ, একটা প্রশ্ন যদি এখান থেকে শিখাই তাহলে তুমি 4টা প্রশ্নের উত্তর দিতে পারবা। 4টা প্রশ্নেরই উত্তর দিতে পারবা যদি একটা প্রশ্ন শিখাই। দেখো তাহলে তুমি কিভাবে বলবা? এইখানে বাইনারি সংখ্যা পদ্ধতি হলো, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? বাইনারি সংখ্যা পদ্ধতি হলো যার বেস 2, যার বেস 2 এবং যার বেস 2 এবং মৌলিক চিহ্ন 2টি, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। ভালো করে বুঝো, যার বেস 2, যে সংখ্যা পদ্ধতির বেস 2, ভালো করে বুঝো, যে সংখ্যা পদ্ধতির বেস 2 এবং মৌলিক চিহ্ন 2টি, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। ক্লিয়ার? তারপর আসো অক্টাল। অক্টাল যে সংখ্যা পদ্ধতির বেস 8 বা 8 এবং মৌলিক চিহ্ন 8টি আছে, মৌলিক চিহ্ন 8টা আছে, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। ক্লিয়ার? একই। দশমিকে কি বলবা? দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? দশমিক সংখ্যা পদ্ধতি হলো যার বেস 10 এবং যার মৌলিক চিহ্ন কয়টি আছে? মৌলিক চিহ্ন আছে 10টি, তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল বলে। তারপর আছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের আছে কয়টা? 16। তাই 16 আছে, তাহলে এখানে বেস আছে 16, তাহলে লিখবা কি? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হলো যার বেস 16 এবং মৌলিক চিহ্ন মোট কয়টি আছে? 16টি, তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। আশা করি বুঝতে পারছো, তাই না? তাহলে 4টা প্রশ্নের উত্তর, যে কটা প্রশ্ন বলছি তোমরা পারবা না? অবশ্যই পারবা। একেবারে মনোযোগ সহকারে দেখো বেসিক ক্লাসটা। প্রিয় শিক্ষার্থী, কিন্তু আর একবার বলি, আমার ক্লাসটা দেখবো যে নতুন দেখো তাদেরকে জানাচ্ছি স্বাগত। তারা অবশ্যই আমার ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে প্লিজ। আর যারা রীতিমতো আমার ক্লাসগুলো দেখো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এখন দেখো এইটা হচ্ছে যে আমরা পাইলাম। এখন আমাদের কি করতে হবে এই সংখ্যা পদ্ধতিতে? কি করতে হবে সেটা হচ্ছে কি, 1 নম্বরে করতে হবে আমাদের, এইখানে লিখি, দেখো এইখানে লিখি, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যে তোমার যোগ। 1 নম্বরে করতে হবে কি? যোগ। 2 নম্বরে করতে হবে বিয়োগ। 3 নম্বরে করতে হবে কি? 3 নম্বরে করতে হবে রূপান্তর বা কনভার্ট। রূপান্তর। ঠিক আছে, তারপরে তুমি 4 নাম্বার কি করবা? 4 নাম্বারে করবা হচ্ছে হলো যে 4 নাম্বারে করবা হলো পরিপূরক। এই 4টা অঙ্ক, তুমি এই 4টা অঙ্ক যদি করো তাহলে অঙ্ক থেকে তুমি 10টা মার্ক অবশ্যই পাবা। এই 4টা অঙ্ক আমি শেখাবো অবশ্যই। প্রত্যেকটা ক্লাস আমি একেবারে ধারাবাহিক আকারে তোমাদের 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাস করে ধারাবাহিক আকারে সকল অঙ্কের সমাধান দেব। তোমরা যদি আমার পাশে থাকো, আমি তোমাদের সাথে আছি। ঠিক আছে, এইগুলো শিখাইবো। তাহলে আজকে আর ক্লাস লম্বা করবো না, যেটুকু শিখাইছি ইনশাল্লাহ ভালো কিছু শিখাইছি। অবশ্যই নেক্সট ক্লাসে আমি অঙ্ক নিয়ে আসবো। অঙ্কগুলো তোমরা প্রতিনিয়ত দেখবে। প্রিয় শিক্ষার্থী, কিন্তু ভালো থেকো। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।